মিচেল স্যান্টনার স্টেটমেন্ট দেয় যে এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের আহমেদাবাদের ম্যাচে ইন্ডিয়ার সবাইকে সাইলেন্ট করে দিবে। ইন্ডিয়ার মানুষকে ইন্ডিয়া টিমকে হারিয়ে ইন্ডিয়ার মানুষকে সবাইকে সাইলেন্ট করে দিবে, এটা মিচেল স্যান্টনার স্টেটমেন্ট দেয়। তখন এইটা সূর্যা কুমার যাদবকে জিজ্ঞাসা করলে সূর্যা কুমার যাদব হেসে বলে যে সবাই একই কথা বললে হবে, কেউ তো একটু আলাদা কিছু বলুক, সবাই একই কথায় বলছে যে ইন্ডিয়াকে সাইলেন্ট করে দিবে, কেউ তো আলাদা কিছু বলুক, এইটা সে আর কি করে হেসে বলেছে। আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব হেসে বলেছে এই কথাটি। আমি যেইটুকু খবর পাচ্ছি যে এইটা লাল মাটির পিচ হতে চলেছে, তার মানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে। তাই আমি বলবো যে টসে জিতুক, ইন্ডিয়া যদি প্রথমে ব্যাটিং পায় তাহলে তারা যেন 280 মতো রান করে দেয়, কারণ 250 রানও সেফ না, সেটা এর আগের ম্যাচেই দেখা গেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে। ইন্ডিয়া টিম যদি কোনো মতনে ব্যাটিং পেয়ে যায়, টসে জিতে বা টসে হেরে যদি ব্যাটিং পায়, আমি তাকে ইন্ডিয়া টিমকে সাজেস্ট করব যে তারা যেন প্রথমে ব্যাটিং করে 280-290 রানের টার্গেট দেয়, তাহলে ইন্ডিয়া টিম জিতার চান্স বাড়বে। কারণ ইংল্যান্ডের ম্যাচে দেখাই গেছে যে 250 মানে 250 রানও তাদের কাছে কিছুই মনে হয়নি, যেমন তেমন করে সেই ম্যাচটা জিতা হয়েছিল। তাই আমি বলবো যে এই ম্যাচে যেন ইন্ডিয়া টিম প্রথমে ব্যাটিং করলে বেশি রানের টার্গেট দিক, আর যদি সেকেন্ড ব্যাটিং করে তবুও অসুবিধা নাই, তখনও চেস যেন ভালো মতন করে, বড় বড় শট মেরে তাড়াতাড়ি যেন রান চেস করে, দেরি হলেও কোনো অসুবিধা নাই। ইন্ডিয়া টিমকে আজকে যেমন করে হোক এই ম্যাচটা জিততেই হবে। আজকে ইন্ডিয়া টিমকে যেমন করেই হোক ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটা আজকে ইন্ডিয়া টিমকে জিতে ট্রফি জিতে নিতেই হবে। আজকে অভিষেক শর্মাকে তাড়াহুড়া করার কোনো দরকার নাই বড় শট খেলার জন্য, সে কিছুক্ষণ দাঁড়িয়ে অভিষেক শর্মা 6 ওভার অবধি কোনো মতনে দাঁড়িয়ে যাক, তাহলেই জানি যে অভিষেক শর্মা কী করতে পারে। আর বলারদেরকে বেশি রান দেওয়া যাবে না, আর ব্যাটিং ভালো করতে হবে, ফিল্ডিংও ভালো করতে হবে ইন্ডিয়া টিমকে।